ইন্টেলিজেন্ট ব্যুরোতে মাল্টিটাস্কিং স্টাফ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের যে ফর্ম বেরিয়েছে তার অনলাইন আবেদন আপনারা কিভাবে করবেন, কি প্রসেস আপনাদেরকে ফলো করতে হবে, সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আপনাদেরকে যেটি করতে হবে, আপনারা ভিজিট করবেন maha.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আসার পরেই আপনারা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এখানে দেখতে পাচ্ছেন নোটিস অনলাইন অ্যাপ্লিকেশন পোস্ট SAEX এবং MTS জেনারেল আইবি। তো আপনারা এই নোটিশের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে পপআপ আসবে। পপআপ আসার পর আপনারা ওকে করলেই আপনাদের কাছে একটা নতুন পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা পিডিএফটি ওপেন করবেন। এইভাবে পিডিএফটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন করার জন্য একটা লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা এই লিঙ্কটি কপি করে নেবেন। কপি করার পর আপনারা ওয়েব ব্রাউজারে এসে আপনারা ওটা পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে এরকম লিঙ্ক খুলে যাবে। তো আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর আপনারা আই এগ্রিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে এইভাবে পেজটি লোড হবে। লোড হওয়ার পর আপনাদের কাছে এরকম পপআপ শো হবে। তো আপনারা এটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য ক্যান্ডিডেট নেম, মোবাইল নাম্বার, আপনারা কনফার্ম মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর ইমেল এবং দ্বিতীয়বার ইমেল দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা ডিসেবিলিটি যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা ইয়েস বা নো করতে পারেন। করার পর এখান থেকে স্টেট চুজ করতে হবে। তো এখান থেকে আপনারা স্টেটটি চুজ করবেন। চুজ করার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে আপনারা কোন ব্রাঞ্চের জন্য আবেদন করতে চাইছেন সেটা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। এখানে তিনটি অপশন রয়েছে। তো আপনারা যে কোনো একটা অপশন আপনারা চুজ করতে পারবেন। তো এখানে সিলেক্ট করার পর আপনাদের যে ক্যাটাগরি রয়েছে আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ওবিসি এবং SC ST EWS হলে আপনারা এখান থেকে আপনাদের ক্যাটাগরিটা চুজ করবেন। চুজ করার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন। এখানে আপনাদের ক্যাটাগরি দিয়ে দেবেন। ক্যাটাগরি দেওয়ার পরে আপনাদের পোস্ট অ্যাপ্লাই করার জন্য আপনাদের অপশন আসবে। তো এখান থেকে আপনারা চুজ করবেন। চুজ করার পর আপনাদের যে পোস্ট কোড সেটা আপনাদের শো হবে। ক্যাপচারটি দিয়ে দেবেন। ক্যাপচার দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন রয়েছে। আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে এরকম একটি পপআপ শো হবে। তো আপনারা আপনাদের যদি সমস্ত কিছু ঠিক থাকে সেক্ষেত্রে আপনারা এটা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর সমস্ত ইনফরমেশন আপনাদের কাছে শো হবে। অ্যাপ্লিকেশন করার জন্য গো টু অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে পেজটি আরেকবার এইভাবে লোড হবে। তো আপনারা একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পর আপনাদের কাছে এরকম একটি পপআপ শো হবে। আপনারা এটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন আপনার সিটি চয়েস করতে হবে। তো আপনারা এখান থেকে এক্সাম সিটিগুলো চুজ করবেন। সিলেক্ট করার পর এখানে ডেট অফ বার্থ দিতে হবে। তো আপনার ক্যালেন্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করার পর আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর আপনারা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন। তো এক্স সার্ভিসম্যান হলে আপনারা ইয়েস করবেন, নাহলে এটা নো করবেন। তৃতীয় যে রয়েছে গভর্নমেন্ট সার্ভেন্ট হলে সেক্ষেত্রে আপনারা ইয়েস করবেন, নাহলে এটা নো করে দেবেন। ওয়েস্ট বেঙ্গল থেকে আপনারা আবেদন করলে এই ক্ষেত্রে আপনারা এটা নো করে দেবেন। নো, এটাও আপনাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে নো হবে। এবং আপনারা এখানে স্পোর্ট পার্সন যদি হয়ে থাকে ইয়েস হবে, নাহলে এটা আপনারা নো করে দেবেন। নো করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা আপনাদের ক্ষেত্রে ইয়েস করতে হবে। আপনারা এটা ইয়েস করবেন। সেভ এবং নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। সেভ এবং নেক্সটে ক্লিক করার পর আপনার পার্সোনাল ডিটেলস এখানে দিতে হবে। প্রথমে আপনার নাম শো হবে। এখানে আপনার ফাদার্স নেম দিতে হবে। এখানে মাদার্স নেম দেবেন। দেওয়ার পর এখানে ম্যারেজ স্ট্যাটাস দেবেন। এখান থেকে ন্যাশনালিটি অটোমেটিক সিলেক্ট থাকবে এবং আপনার যে কন্ট্যাক্ট ডিটেলস সেটাও আপনারা এখানে সিলেক্ট দেখতে পাবেন। তো আপনারা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করার পর এখানে অ্যাড্রেস দেওয়ার জন্য আপনাদের অপশন আসবে। তো এখান থেকে আপনারা অ্যাড্রেসগুলো সিলেক্ট করবেন। অ্যাড্রেসগুলো আপনাদের দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা দ্বিতীয় একটি অপশন পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে আপনারা ইয়েস করবেন, আর যদি আলাদা হয় তাহলে সেক্ষেত্রে আপনারা নো করে আবার এখানে আপনাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস যেটি রয়েছে সেটা আপনারা এখানে দিতে পারেন। সমস্ত ইনফরমেশন ফিল আপ করার পর আপনারা সেভ এবং নেক্সটে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথেই আপনাদের কাছে পপআপটি শো হবে। আপনারা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস সেটা আপনাদের কাছে শো হবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের প্রথমেই বোর্ড দেবেন। দেওয়ার পর যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো দেবেন এবং ইনস্টিটিউট রয়েছে সেটা আপনারা এখানে দেবেন। পাসিং ইয়ার দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে গ্রেড পেটামটা সিলেক্ট করার জন্য অপশন পাবেন। তো পার্সেন্টেজ এখানে CGP রয়েছে। তো পার্সেন্টেজ হলে আপনারা পার্সেন্টেজ সিলেক্ট করবেন। CGP হলে আপনারা CGP সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের যে HSC কোয়ালিফিকেশন সেটা আপনারা এখান থেকে সেম দিয়ে দেবে এবং আপনাদের যদি এডিশনাল কোনো ডিটেলস থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এটা দিতে পারেন। দেওয়ার পর আপনারা ল্যাঙ্গুয়েজ রেফারেন্স ডিটেলস আপনারা এখান থেকে আপনারা বেঙ্গলি করবেন। এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, নাহলে এটা আপনারা নো করে দেবেন। তো সমস্ত ইনফরমেশন দেওয়ার পর আপনারা সেভ এবং নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর ডেটাটি সেভ হয়ে যাবে। এরকম ভাবে ইনফরমেশনটি চলে আসবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আপনাদের যে পেমেন্ট ডিটেলস সেটা আপনাদের কাছে শো হবে। তো এখানে প্রথমেই রয়েছে আপনার রিসেন্ট ফটো এবং সিগনেচার। ক্লিক হিয়ার টু আপলোড আপনারা ক্লিক করলে এখান থেকে আপনারা ব্রাউজ করতে পারবেন। তো এখান থেকে আপনারা ফটোটা আপলোড করবেন। ফটো এবং সিগনেচার আপলোড হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপচার রয়েছে। আপনারা ক্যাপচারটি দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা এখানে আই এগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একবার প্রিভিউ করে নেবেন। তো প্রিভিউতে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফর্মটি টোটাল প্রিভিউ হবে। তো এখান থেকে আপনাদের সমস্ত ইনফরমেশন আপনারা চেক করবেন। চেক করার পর আপনাদের যদি কোনো জায়গায় মনে হয় যে ইনফরমেশন আপনারা ভুল দিয়েছেন সেক্ষেত্রে আপনাদের উপর দিকে আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখান থেকে প্রত্যেকটা অপশন আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো এখানে যদি
এডুকেশন ক্লিক করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এই এডুকেশন গুলো চেঞ্জ করতে পারবেন। এইভাবে চেঞ্জ করার পর সেভ এবং নেক্সট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে আবার চলে আসবে পেজ। তো এখানে আসার পর আপনারা এই সাবমিটে ক্লিক করে দেবেন। ফাইনাল সাবমিট করার আগে আপনাদের কাছে এরকম একটি পপআপ শো হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যদি আপনারা সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আর এডিট করতে পারবেন না। তো আপনারা এখান থেকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর প্রাইভেসি নোটিস একটি শো হবে। তো আপনারা আই এগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা রিডাইরেক্ট হয়ে আপনাদের পেমেন্ট করার পেজে নিয়ে চলে আসবে। তো এখান থেকে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন। প্রথমে নেট ব্যাংকিং পাচ্ছেন এবং কার্ড পেমেন্ট এবং আদার্স যে পেমেন্ট রয়েছে সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে যে কোনো অপশন আপনারা চুজ করে আপনারা পেমেন্টটি করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা অনলাইন আবেদন করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি ডিজিটাল পয়েন্ট ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। আর ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে আপনারা কমেন্ট করবেন, বা আমাদের যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো রয়েছে সেই লিঙ্কে ফলো করে আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।